হাসান মাহমুদের পর শরীফুল ইসলাম অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে পূর্ণ করলেন ফাইফার। প্রথম দিন প্রথম ইনিংসে নিয়েছেন 6 উইকেট, দিয়েছেন মাত্র 35 রান। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সর্বোচ্চ 14 রান শরীফুলের ব্যাট থেকে। ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সাক্ষী হয়েছিলেন ডাগআউটে বসে। ইনজুরির কারণে খেলতে পারেননি শরীফুল ইসলাম, তবে ম্যাকাইয়ে ফিরেছেন আর ফিরেই নিজের জানান দিয়েছেন বিশ্ব ক্রিকেটে। মিচেল স্টার্কের তাণ্ডবের প্রথম ইনিংসে মাত্র 64 রানে অল আউট বাংলাদেশ। অজি পেসারের শিকার 6 উইকেট, তবে তার জবাবটা দিলেন শরীফুল। সেই স্টার্ককে ফিরিয়েই নিজের ষষ্ঠ উইকেট পূর্ণ করেন। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ফাইফার তুলে নেন পঞ্চগড় এক্সপ্রেস, আর সেটাও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ইনিংসের শুরুতেই ট্রাভিস হেডকে বোল্ড করেন, একই পথ ধরিয়েছেন মার্নাস লাবুশেনকে। এরপর একে একে স্টিভেন স্মিথ, বিউ ওয়েবস্টার ও অধিনায়ক প্যাট কামিন্সকে ফিরিয়ে দেন এই বাঁহাতি পেসার। মাত্র 25 বছর বয়সী শরীফুলের টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল 2021 সালে। ম্যাকাইয়ের আগে 13 টেস্টে তার উইকেট ছিল 27টি। সেরা বোলিং ছিল 28 রানে 3 উইকেট। প্রথম দিন শেষে বিদেশের মাটিতে টাইগারদের হয়ে সেরা বোলিং ফিগার এখন শরীফুলের দখলে। তারপরেই আছেন মাউন্ট মঙ্গানু হিরো ইবাদত হোসেন। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের গল্পটা যে এখন আর কেবল সম্ভাবনার নয়, তার প্রমাণ দিলেন শরীফুল। দ্বিতীয় দিন সুযোগ আছে নিজের রেকর্ড আরও বড় করার। শাফাত মিদুল, চ্যানেল 24।